পুরাতন সাতক্ষীরায় আজ পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ ফরমালিনযুক্ত আম জব্দ করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। কি কত ক্যারেট আম ছিল গাড়িতে? 351 ক্যারেট আম ছিল। কোথা থেকে কোথায় যাচ্ছিল আম? মানে কালীগঞ্জের থেকে চট্টগ্রাম ফলমন্ডি যাচ্ছিল। আচ্ছা, আপনাদের ধরছে এখান থেকে? হচ্ছে তোমার পুরাতন সাতক্ষীরা পাম্পের সামনে থেকে। গত রাত্রে 2টার পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে অপরিপক্ক আম আমাদের এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় এটা অবৈধভাবে বিক্রয়ের জন্য চলে যাচ্ছে। এই সংবাদের প্রেক্ষিতে আমি যেহেতু আমার থানার অফিসার ফোর্সদেরকে সেখানে পাঠাই, গিয়ে এই একটি ট্রাক আম ভর্তি ট্রাক আমাদের অফিসাররা সেখানে গিয়ে আটকে তাদের সাথে কথাবার্তা বলে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে আসলে এটা অপরিপক্ক আম, নিয়মের বাইরে এগুলো গাছ থেকে পেড়ে বিক্রয়ের জন্য করানো হচ্ছে। এই সংবাদের প্রেক্ষিতেই আমগুলো প্রাথমিকভাবে যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে আসা হয়। না, এ বিষয়ে যে আমের প্রকৃত মালিক তাদেরকে পাওয়া যায় নাই। যারা গাড়ির যে চালক এবং হেল্পার আমরা তাদেরকেই পেয়েছি আর কি। মালিকদের সাথে যোগাযোগ করেও আমরা যোগাযোগ করতে পারি নাই, কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি। ধন্যবাদ। সাতক্ষীরা প্রতি বছর আমের জন্য আমের কিন্তু একটা ক্যালেন্ডার করা হয়, একটা নির্দিষ্ট ডেট ফিক্স করা হয় যে এই দিনে আমটা ভাঙা হবে। এই যে আজকে যে আম বাজারজাত করা হচ্ছে, এটা 7 তারিখে ভাঙার কথা ছিল, কিন্তু আগেই ভেঙে ফেলছে। আপনারা দেখেছেন যে আমরা কিছু স্যাম্পল কেটেছি, যেটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা এখনও পরিপক্ক হয় নাই। যেহেতু পরিপক্ক হয় নাই, সেহেতু এই আম তো বাজারজাতকরণ করা যাবে না। আমি সংবাদ পাই যে এই আম জব্দ করা হয়েছে। আমরা এই যে আমাদের পাশে কৃষি অফিসারের লোক আছে, উনিও জানিয়ে আমরা যদি মনে করি যে এই আম বাজারজাতকরণের জন্য উপযুক্ত না এবং সমস্যা আছে, তাহলে এটা আমরা ডিসপ্লে করব। আমরা ওনাদের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি যে এটা এখনও পুষ্ট হয় না এবং খাওয়ার উপযোগী না। যেহেতু খাওয়ার উপযোগী না, সেহেতু আমরা এটা ধ্বংস করবো বিধি মোতাবেক। জি, ধন্যবাদ। আসলে আমগুলো কেটে আমরা দেখতে পাই যে আগে এখনো পরিপক্ক হয়নি। আমরা জানি যে প্রত্যেকটা ফলের যদি পরিপক্কতা না আসে, সেগুলো খাওয়ার উপযোগী হয় না। আর যেটা ধারণা করা হচ্ছে যে এগুলো আপনার কেমিক্যাল দিয়ে ধারণা করা হচ্ছে, পাঠিয়ে এটা বাজারজাতকরণ হচ্ছে। কিন্তু আমরা অলরেডি দেখেছি যে আমগুলো এখনও বীজের পরিপক্কতা টোটালি আসেনি। যেহেতু আমাদের আমের ক্যালেন্ডার করা হয়েছে, 5 তারিখ থেকে আম ভাঙার কথা আমাদের বলা হয়েছে, সেজন্য আমরা এই আমগুলো জব্দ করার প্রেক্ষিতে আমরা এসে পরীক্ষা করে দেখেছি এবং আমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, কেটে দেখেছি যে প্রত্যেকটা আমই এখনো অপরিপক্ক। কি আম?